জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই গুরু দায়িত্ব আপনাকে দেওয়া হলো, কি বলবেন, কেমন লাগছে? প্রথমে জানাই আমাদের মুর্শিদাবাদ জেলার প্রিয় দাদা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়কে আন্তরিক শুভেচ্ছা জানাই। পাশাপাশি রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি জঙ্গিপুর বিধানসভার যারা আমার সাপোর্টার আছে তাদেরকেও আমি বিশেষভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। কেমন লাগছে, অনুভূতিটা কেমন আজকে? অনুভূতি তো বলে বোঝানো যাবে না। আর জঙ্গিপুরে যে আসনে আপনাকে জাতীয় কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনীত করেছে, এখানে প্রচুর সমস্যা। শহরের ঠিক মতন পরিষেবা মিলছে না কিছুদিন থেকে, পানীয় জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, নাগরিক পরিষেবা কিছুই নেই। সেখানে এই এত সমস্যার মাধ্যমে আপনি কী করবেন, কী ভাবছেন, কী ভেবেছেন? দেখুন, আমার যতটা আমি দেখেছি এখন পর্যন্ত, পৌরসভার ব্যাপার বলুন, রাস্তাঘাটের ব্যাপার বলুন, পাড়া পাড়া আমি যেখানে যেখানে গেছি দেখেছি তাতে রাস্তাঘাটের সব থেকে বেহাল দশা। তারপর আজকে আমি গেছিলাম, দেখলাম 3-4 দিন থেকে জল পাচ্ছে না, এসব জায়গায় পিএইচ এগুলো সব বন্ধ হয়ে পড়ে আছে, দফরপুর রায়নগর এগুলো। তো আগামী দিনে যদি ভোট তো বেশি দিন নাই, 23 তারিখে ভোট আছে, আগামী দিনে যদি আমি এমএলএ হতে পারি তো এই প্রবলেমগুলো আশা করি থাকবে না, এটা আমি আপনাদের কমিটমেন্ট করতে পারি। আপনার বিরুদ্ধে শাসক দলের শক্তিশালী একজন হেভি ওয়েট যাকে বলে, তিনি প্রার্থী, দুবারের বিধায়ক, এবার দ্বিতীয়বারের প্রার্থী হয়েছেন, তিনি প্রতিমন্ত্রীও ছিলেন। কি মনে করছেন, কতটা কঠিন হবে তার বিরুদ্ধে ফাইট করা? দেখুন, আমি প্রার্থী হয়েছি, মানুষ বিবেচনা করবে ওরা কতটা কাজ করেছে না করেছে, তার বিষয়ে বিবেচনা করে দেখবে। মানুষ যদি আমাকে ভালোভাবে মেনে নেয় তাহলে আমাকে পাস করাবে, আর ওনাকে যদি মেনে নেয় ওনাকে পাস করাবে। এটা পুরো মানুষের ওপর ডিপেন্ড করছে, জনগণের ওপর। আশাবাদী কত? আমি একদম 100% আশাবাদী। জাতীয় কংগ্রেসের কথাই বলে, রাজনীতিক চর্চাই বলে যে জাতীয় কংগ্রেসের একটা পকেট ভোট রয়েছে। আপনি প্রচারে না বেরোলেও সেই পকেট ভোট দিয়ে যাবেন। সেখানে আপনি তো বিভিন্ন এলাকায় ঘুরছেন, মানুষের সাড়া কেমন পাচ্ছেন? মানুষের সাড়া তো পুরোপুরি এখন পর্যন্ত আমাদের কংগ্রেসের দিকেই সাড়া আছে এখন পর্যন্ত। সাধারণ মানুষের প্রশ্ন যে শাসক দল বাদ দিয়ে অন্য দলকে ভোট দিয়েও তারা শাসক দলে ফিরে যায়, তার জন্য তাদের করার জন্য কি আপনি বার্তা দেবেন? দেখুন, আমি জাতীয় কংগ্রেস জয়েন করেছি, আমাকে প্রার্থী করা হয়েছে, তো এমন না যে আমি জিতে অন্য দলে চলে যাব বা এরকম কোনো বিষয় না। আগামী দিনে আমার আরও বড় লক্ষ্য আছে, সেটা আমি ধরুন আপনাদেরকে এখন বলছি না, আপনারা সেটা দেখতে পাবেন পরবর্তীতে। তো আর এই দলটাকে আমাদের যে শ্রী অধীর রঞ্জন চৌধুরী আছে, আমার রাহুল গান্ধী আছে, এনারা ধরুন আমার আইডল বলতে গেলেই চলে।